2 ডিমের স্পঞ্জ কেক বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার নিয়ে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। এরপর অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টা ডিম। আমি ডিমগুলোকে 5 সেকেন্ড মতো বিট করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে বিট করে নিব যতক্ষণ না খুব সুন্দরভাবে একটা ফোম তৈরি হয়। অনেকেই বলে ডিমের কুসুম সহ বিট করলে নাকি ফোমটা ভালো হয় না, কেকটা স্পঞ্জি হয় না। তো দেখুন আজকে আমি ডিমের কুসুম সহ বিট করে নিয়ে কেকটা বানিয়ে নিচ্ছি। বিট করা হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল, হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে 5 সেকেন্ড মতো বিট করে নিচ্ছি। এরপর এখানে অল্প অল্প করে শুকনো উপকরণটাকে মিশিয়ে নিচ্ছি। আমি 2 থেকে 3 বারে শুকনো উপকরণটাকে মিশিয়ে নিয়েছি। শুকনো উপকরণটাকে খুবই আলতো হাতে মেশাতে হবে, তাড়াহুড়া করা যাবে না, এতে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, কেকটা ভালো হবে না। মেশানো হয়ে গিয়েছে। এরপর আমি একটা স্প্যাচুলার সাহায্যে নিচ থেকে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা 5 ইঞ্চির মোল্ডে আমি ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। মোল্ডের নিচে আমি আগে থেকে সামান্য তেল ব্রাশ করে একটা কাগজ বিছিয়ে নিয়েছিলাম। ব্যাটারটা ঢালা হয়ে গেলে আমি এটা কড়াইয়ের উপর ব্যাটারটাকে বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে রেখে দেবো 35 মিনিটের জন্য। 35 মিনিট পর আমি এটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছিলাম কেকটা হয়েছে কিনা। কাঠিটা পরিষ্কার এসেছে, তার মানে পারফেক্টলি হয়ে গিয়েছে। কেকটা কতটা ফ্লাফি আর স্পঞ্জি হয়েছে দেখুন।